আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকেডি ফেইল স্কুলে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 4-এর 1 অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। ঠিক আছে, তো 4-এর 1 অনুশীলনের সমাধান করার আগে আগে আমাদেরকে জানতে হবে যে সেখানে আছে কি কি। আছে হচ্ছে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণন, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণন এবং বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণন। তো আজকে আমরা একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করার জন্য যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। তো আমি এখানে বোর্ডে 8টা রাশি লিখে রেখেছি। 4-এর 1 অনুশীলনীতে এই মাত্র 8টা রাশি আছে যেগুলো একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করতে হয়। তো গুণন করার আগে আমাদেরকে কি নিয়ম শিখতে হবে, হ্যাঁ, আমাদেরকে কি মনে রাখতে হবে, যেটা মনে থাকলে বা যে নিয়মগুলো শিখলে আমরা এগুলো গুণ করতে পারবো। তো আমি ম্যাথে যখন বেসিক ক্লাস করিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে, সেইখানে একদম বীজগাণিতিক রাশি গুণন করা একদম ডিটেইলস আমি ক্লাস নিয়ে দিয়েছি। সেখানে বলেছিলাম যে আমরা এই যে বীজগাণিতিক রাশিগুলো গুণন করার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে গাণিতিক রাশি যেভাবে গুণন করেছি, যেভাবে চিহ্ন বসিয়েছি সেভাবেই করব। আর নতুন নিয়মটা হচ্ছে চলক চলকের মিল থাকলে পাওয়ার গুলো যোগ করে দেব। ঠিক আছে, তো যাদের এগুলো মনে থাকে না বা এগুলো একটু বুঝতে অসুবিধা হয় তারা আমার সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখবেন কি এই অঙ্কগুলো কোনো কঠিনই হবে না, একদম ইজি, একদম ইজি। ঠিক আছে, তো যাই হোক, তারপর আমি বলে দেব কিভাবে করছি, প্রত্যেকটা কিভাবে সমাধান করছি আমি সবকিছুই বলে দেব। আমরা সমাধানের ক্ষেত্রে যাই, এরপর আমরা নিয়ম ধরে ধরে বলবো এবং শিখিয়ে দেব। ঠিক আছে, 1 নম্বর অঙ্কটা আছে 3ab, তাহলে এটাকে কি বলেছে এবং পরের এটা 3ab এটা একপদী রাশি, 4a কিউব এটা একপদী রাশি। ঠিক আছে, 4a কিউব একপদী রাশি, এটাকে গুণন করতে বলা হয়েছে, গুণন করব আমরা। তো আমি নিয়মের জন্য বলেছিলাম যে গাণিতিক রাশির নিয়মে করব। গাণিতিক রাশি যেমন সংখ্যাগুলো কিভাবে গুণন করেছি, ডিরেক্টলি কি 4 আর 3 গুণ করলে কত হয়, 3 4 12 হয়, 12 বসিয়ে দিয়েছি। ঠিক এইভাবে গাণিতিক রাশির নিয়মে করব। আচ্ছা, নতুন নিয়মটা হচ্ছে যে চলক চলকের মিল থাকলে পাওয়ার গুলো আমি যোগ করে দেব। এখানে চলক প্রথম পদে দেখলাম যে এখানে চলক এ আছে, দ্বিতীয় পদে দেখলাম এ আছে, তাহলে চলক চলক কিন্তু এ আর এর মিল আছে। তাহলে আমরা কি করব, এই যে এ এবং এ আছে এটা কি করব, যেহেতু দুইটা চলক কি লিখবো, একটা চলক লিখবো, একটা চলক লিখবো। এই এ চলকের পাওয়ার কত, 1 আছে, তাহলে 1, এই এ চলকের পাওয়ার কত, 3। আমি আগেই বলেছিলাম চলক চলকের মিল থাকলে পাওয়ার গুলো আমি যোগ করে দেব, তো পাওয়ার গুলো যোগ করে দিয়েছি। এখানে একটা চলক, এখানে একটা চলক, যদি 300টা চলকও থাকে, 100টা চলকও থাকে, তারপরে যদি মিল থাকে একটা লিখবো। ঠিক আছে, আচ্ছা, গুণন। এবার প্রথম পদে দেখলাম বি চলক আছে, দ্বিতীয় পদে কি বি চলক আছে, নাই, তার মানে বিটা ওইভাবেই থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কি হবে, 12 গুণন এ, 1 এবং 3 যোগ করলে a টু দি পাওয়ার 4 গুণন এখানে বি। এবার 12 a টু দি পাওয়ার 4 বি, কারোর সাথে কি কারোর মিল আছে, মিল নেই, তার মানে এটা আমি সুন্দর করে এইভাবেই রেখে দেব। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের গুণন করার জন্য কি মনে রাখতে হবে, যে গাণিতিক রাশিগুলো যেভাবে গুণ করেছি এর মানে এই যে সংখ্যাগুলো যা আছে নরমালি যেভাবে আমরা গুণন করি সেভাবে আমি গুণন করে দিয়েছি। এরপরে কি করেছি, এই যে এ চলক এবং এ চলকের মিল ছিল, চলকের মিল থাকলে পাওয়ার গুলো যোগ করে দেব, মিল না থাকলে এভাবে রেখে দেব। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা 2 নম্বর সমাধান করি। আমি তো এর আগে বলেছি, আগের ভিডিওগুলোতে বলেছি যে আসলে 10টা 15টা 20টা যতগুলো রাশি থাক, একটা রাশি ভালো করে বুঝতে হবে। একটা রাশি বুঝতে পারলে আপনি সবগুলো বুঝতে পারবেন। 2 নাম্বার কি বলেছে, 5xy এটা একটা পদ এবং 6az এটা একটা পদ, 6az এটা একটা পদ। তাহলে সুন্দর করে আমি এখানে গুণন করতে বলা হচ্ছে, গুণন করলাম। এবার প্রথম হচ্ছে আমাদের যে সংখ্যাগুলো মানে গাণিতিক রাশির যেভাবে গুণন করেছি সংখ্যাগুলো থাকবে ডিরেক্ট গুণন করে দেবো, 5 আর 6, 5 6 30। এবার প্রথম পদে দেখলাম এক চলক আছে, দ্বিতীয় পদে এক চলক নেই, তার মানে ওটা কি এরকমই থাকবে। প্রথম পদে দেখলাম কি আছে, y আছে, দ্বিতীয় পদে কি y আছে, নাই, তার মানে yটাও কি এইভাবেই থাকবে। এরপরে দ্বিতীয় পদে দেখলাম a আছে, প্রথম পদে কি আসলে a আছে, a নাই, তার মানে ওইটা ওইভাবেই থাকবে। এবার দ্বিতীয় পদে দেখলাম z আছে, প্রথম পদে কি আসলে z আছে,
নেই, তার মানে কি যেটা ওইভাবে রেখে দেব। এবার কারোর সাথে কারোর যেহেতু মিল নেই, তাহলে আমি এগুলো সুন্দর করে সাজিয়ে লিখতে পারি। এটা আমি আগে দেই এক্স ওয়াই জেড, ঠিক আছে। কেউ যদি এগুলো এলোমেলো করেও লেখে তারপরেও সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2 নাম্বারটাও কিন্তু আমি সমাধান করে ফেললাম। আচ্ছা, 3 নাম্বারটা কি বলেছে, 5 a স্কয়ার এক্স স্কয়ার, এইটা একটা পদ 5 a স্কয়ার এক্স স্কয়ার, এবং আরেকটা কি আছে 3a x টু দি পাওয়ার 5y। এই দুইটা পদ আমাকে কি করতে বলা হচ্ছে, গুণ করতে বলা হয়েছে। তাহলে আমি যদি গুণন করি তাহলে এটা কি হবে, ভালো করে আপনারা একটু চিন্তা করে দেখেন। যে প্রথমে হচ্ছে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমি ডিরেক্টলি কি করে দেব, গুণ করে দেব। 3 এবং 5, 3 5 কত হয়, 15 হচ্ছে। আচ্ছা, তাহলে গাণিতিক রাশির গুণন কিন্তু আমার শেষ, মানে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো। এরপরে কি, চলকগুলো যদি মিল থাকে সেই চলকগুলোর পাওয়ার গুলো আমরা যোগ করে দেব। 2টা থাক, 3টা থাক, 4টা থাক, 5টা থাক, আমরা কয়টা চলক লিখবো, একটা চলক লিখবো। প্রথম পদে দেখলাম এ চলক আছে, দ্বিতীয় পদেও এ চলক আছে। তার মানে কি, যেহেতু সবগুলো গুণন বোঝাচ্ছে এই জন্য আমি সবগুলো যে আলাদা আলাদা করে গুণন দিয়ে লিখছি, ঠিক আছে, বোঝার সুবিধার্থে। এই এ চলক এবং এই এ চলক মিল আছে, তাহলে এখানে 2 আর এই এ চলকের পাওয়ার কত, 1, গুণ করে দিলাম। আচ্ছা, এবার এখানে দেখলাম প্রথম পদে x চলকের মিল আছে, দ্বিতীয় পদেও x চলকের মিল আছে। এর মানে হচ্ছে যে আমরা যদি এখানে x লিখি তাহলে এখানে 2 আর এখানে 5, ঠিক আছে, যোগ করে দিলাম। এবার গুণন, ওয়াইটা কি আসলে প্রথম পদে আছে, নাই, তার মানে ওয়াইটা ওইভাবেই রেখে দেব, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হবে, 15 গুণন এখানে a কিউব গুণন এখানে x টু দি পাওয়ার 7 গুণন y। এইবার কি আর কারোর সাথে কারো মিল আছে, মিল নেই, তার মানে আমি সুন্দর করে এক জায়গায় এইভাবে লিখে দিতে পারি, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, 3 নাম্বারটাও গেল, তাহলে 1 2 এবং 3 নাম্বারটা গেল। এবার আমরা 4 নাম্বারটা কি বলেছে, যে এখানে 8a স্কয়ার বি, আর একটা পদ হচ্ছে -2b স্কয়ার। তাহলে এখানে কি বলেছে, 8a স্কয়ার বি গুণন -2b স্কয়ার। এবার গুণন একটা প্রক্রিয়া চিহ্ন, মাইনাস এটাও একটা কি প্রক্রিয়া চিহ্ন, দুইটা প্রক্রিয়া চিহ্ন তো একসাথে বসতে পারে না, তাই একটাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ এই যে 3টা অঙ্ক করলাম, এই 3টা অঙ্কে আসলে কোনো মাইনাস চিহ্ন ছিল না, তাই না। যেমন এখানে 3ab এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে কি প্লাস আছে। 4aq এর আগে, মানে প্লাস এবং মাইনাসের মধ্যে তো কোনো কি চিহ্ন আছে, কোনো কিছু নেই, তার মানে কি আছে, প্লাস এবং মাইনাসের মধ্যে প্লাস আছে। তো প্লাস থাকলে তো আমাদের ঝামেলা নাই, ঝামেলাটা শুরু হয় কখন, যখন আমাদের মাইনাস থাকে, ঠিক আছে। তো এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নেই, জাস্ট একটা লাইন মনে রাখবেন, সেটা হচ্ছে যে কোনো একটা পুরা রাশিতে মাইনাসের সংখ্যা যদি জোড় হয় তাহলে মাইনাস থাকে না, এবং মাইনাসের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মাইনাস থাকে। কি হবে, 8a স্কয়ার বি, এটার আগে কোন চিহ্ন আছে, প্লাস মাইনাসের মধ্যে কোনো চিহ্ন নেই, তার মানে প্লাস আছে। 2b স্কয়ার, এর আগে কোন চিহ্ন আছে, মাইনাস আছে। এই টোটাল রাশিতে মাইনাসের সংখ্যা কয়টা, মাইনাস চিহ্নের সংখ্যা কয়টা, একটা, এই যে এই একটা। তার মানে কি এক, এই যে এক জোড়, মানে এক যে সংখ্যাটা, এটা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে সেটা মাইনাস থেকে যাবে, ঠিক আছে। আর যত নিয়ম আপনি এর আগে শিখলেন 2-3টা অঙ্কে, এখন সেম সব নিয়মই। তাহলে চিহ্নের জন্য একটাই নিয়ম, সেটা হচ্ছে যে মাইনাস চিহ্নের সংখ্যা জোড় হলে সামনে কোনো চিহ্ন বসবে না, এর মানে প্লাস বসে, আর যদি বিজোড় হয় তাহলে সামনে মাইনাস বসবে। এবার এই যে 2 এবং 8, এগুলো কি গাণিতিক রাশি, মানে সংখ্যাগুলো নরমালি আমরা যেভাবে গুণ করেছি 8 2 16। এরপরে কি আছে, চলক দেখবো, যে এখানে a স্কয়ার আর এখানে কি মিল আছে, মিল তো নেই, তার মানে এখানে গুণন দিয়ে a স্কয়ারটা ওইভাবেই রেখে দেব। প্রথম পদে b আছে, দ্বিতীয় পদে b স্কয়ার আছে, তাহলে গুণন দিয়ে এই b এর পাওয়ার কত 1 এবং এই b এর পাওয়ার কত 2, তাহলে এটা আমি যোগ করে দিলাম, যেহেতু গুণনের সময় চলকের মিল আছে। আচ্ছা, তাহলে -16 গুণন এখানে স্কয়ার গুণন এখানে কি হবে b কিউব 1 + 2। এখন আর কারোর সাথে কারো মিল নেই, আমরা এখানে -16 স্কয়ার
এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আসলে ঝামেলার কিছুই নেই, জাস্ট একটা অঙ্ক যদি কেউ ভালো করে বুঝতে পারে তার জন্য সবগুলো অঙ্কই কি একদম ইজি হয়ে যাবে, সবগুলো অঙ্কে একই জিনিস। আচ্ছা, 4 নাম্বারটা শেষ, পর 5 নাম্বারটা কি বলেছে, -2ab(x² গুণন 10pqxyz। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার রাশি, যে -2ab(x², 10pqxyz। আচ্ছা, তাহলে এটা কি করব, ফার্স্ট অফ অল আমাকে আগে কি করতে হবে, চিহ্ন বসাতে হবে। তো এইখানে দেখলাম পুরো রাশিতে মাইনাস চিহ্নের সংখ্যা কয়টা, একটা। একজন নাকি বিজোড়, বিজোড়, তার মানে এখানে মাইনাস থাকবে। এরপরে 10 আছে, 2 আছে, সংখ্যা ডিরেক্টলি গুণ করে দেব, 20 হলো। এবার এ চলক, এখানে কোনো এ চলক নেই, তার মানে এটা এইভাবেই রেখে দেব। ঠিক আছে, আচ্ছা। এরপরে বি চলকের মিল আছে, তাহলে এখানে বির পাওয়ার কত, 1, এখানে বির পাওয়ার কত, 3। আচ্ছা, এরপরে এক্স চলকের মিল আছে, এখানে এক্স একটা লিখবো, এই এক্স চলকের পাওয়ার 2, এই এক্স চলকের পাওয়ার 1 লিখলাম। এবার ওয়াই চলকের কি আসলে মিল আছে, মিল নেই, তাহলে ওইটা ওইভাবেই রেখে দেব। এরপরে জেড চলকের মিল আছে, মিল নেই, তাহলে জেডটাও ওইভাবেই রেখে দিলাম। ঠিক আছে, এরপরে অ্যান্সারটা কি হয়, -20 গুণন, এখানে এ ওইভাবে থাকবে, b⁴ গুণন x³ গুণন y গুণন z। এইবার যেহেতু কারোর সাথে কারো কোনো মিল নেই, তাহলে আমি এগুলো সুন্দর করে সাজিয়ে লিখতে পারি, -20ab⁴ x³ y z। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের 5 নাম্বারটাও শেষ। আসলে একটা এখানে কি নতুন কোনো নিয়ম আছে, কোনো নতুন নিয়ম নেই, জাস্ট একটা অঙ্ক ভালো করে বুঝতে হবে, তাই সবগুলো এমনিতেই বুঝতে পারবেন। আচ্ছা, 6 নাম্বার কি বলেছে, 6 নাম্বার বলেছে -3p² গুণন -6p⁵q⁴। যেহেতু দুইটা প্রক্রিয়ার জন্য একসাথে বসতে পারে না, তাই একটাকে আমি মাইনাস ব্র্যাকেট দিয়ে লিখলাম। ঠিক আছে, এইটা গুণন করব। প্রথমে আমরা আগে চিহ্নের কাজটা করে নিই, চিহ্নটা কি হবে, দেখলাম এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এই টোটাল রাশিতে মাইনাস চিহ্নের সংখ্যা কত, 2। 2 জোড় নাকি বিজোড়, জোড় সংখ্যা, তার মানে সামনে কোনো চিহ্ন বসবে। আর আমরা তো জানি সামনে কোনো চিহ্ন যদি না বসে সেখানে কি চিহ্ন বসে, প্লাস বসে। আচ্ছা, এবার 6 আর 3, 3 6 18 বসলো। ঠিক আছে, এখানে পি চলক, এখানেও পি চলক, মিল আছে, তাহলে এখানে পাওয়ারগুলো যোগ করে দিই, 2 যোগ এখানে 5 গুণন, এখানে কিউ চলক, এখানে কিউ চলকের মিল আছে, তাহলে এখানে 3 যোগ কত, 4, 18 গুণন p⁴ গুণন এখানে q⁴, এর মানে হচ্ছে কোনো কিছু মিল নেই, এক জায়গায় লিখে দিই p⁴ q⁴। এটা হলো আমাদের 6 নম্বরের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, এবার 7 নাম্বার কি বলেছে, এখানে বলেছে -12m²a² গুণন -2m² ঠিক আছে, আমি এখানে দুইটা প্রক্রিয়ার জন্য বসতে পারে না একসাথে, যার কারণে ব্র্যাকেট দিয়ে লিখলাম। তাহলে প্রথমে আমরা কি কাজ করব, চিহ্নের কাজটা করে নিই, তাই না। তাহলে এখানে দেখলাম একটা মাইনাস, এখানে একটা মাইনাস, মাইনাস চিহ্নের সংখ্যা কত, কয়টা, দুইটা, তার মানে কি 2 জোড় নাকি বিজোড়, জোড়, তাহলে আমাদের সামনে মাইনাস চিহ্ন বসবে না। আচ্ছা, এরপরে সংখ্যাগুলো, তাহলে 12 আর 2 গুণ করলে কত হয়, 12 2 গুণ 24 হলো। এরপরে দেখলাম এম চলকের মিল আছে, তাহলে গুণন এম দিলাম, এখানে 2 আর এখানে এম চলকের পাওয়ার কোনো কিছু নেই, তার মানে 1 আছে, গুণন। এরপর আবার কি দেখলাম, এ চলকের মিল আছে, তাহলে এখানে পাওয়ার কত, 2 আর এখানে পাওয়ার 2। এরপরে এক চলকের মিল আছে, তাহলে এখানে কত, 3 যোগ এখানে কত, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে 24 গুণন m³ গুণন a⁴ গুণন x⁵, মানে পাওয়ার গুলো যোগ করে দেবেন। এরপরে যেহেতু কেউ কারোর সাথে মিল নেই, সুন্দর করে সেগুলো এক জায়গায় করে লিখে দিই। ঠিক আছে, তো এইটা হলো আমাদের অ্যান্সার, বোঝাতে পেরেছি কথা।
আসলে এই যে যতগুলো অঙ্ক করছি আর কি, আসলে নতুন কিন্তু কোনো নিয়মই নেই। জাস্ট এই প্রথম অঙ্কটা করার জন্য যে নতুন নিয়ম করেছি বা যে নিয়মটা শিখেছি, সবগুলো অঙ্ক করতে কিন্তু আমাদের কি সব সেম নিয়ম। এই জন্য তো বারবার বলি, একটা মনোযোগ দিয়ে শেখা উচিত, একটা ভালো করে শেখা উচিত, সবগুলো কমপ্লিট হয়ে যাবে। তো আমি 7টা অঙ্ক করে দিয়েছি, এই 8 নাম্বারটা আপনাদের বাসায় কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। এটা আপনারা বাসায় করবেন এবং এটার কি অ্যান্সার হয় আমাকে কমেন্টে জানাবেন। কেউ যদি নাও পারেন আর সেও জানাবেন, বা কোনো প্রবলেম বা কোনো টপিকে বুঝতে পারছেন না সেটা আমাকে জানাবেন। ইনশাল্লাহ পরের কোনো এক ভিডিওতে আমি সেগুলো সমাধান করে দেব, ঠিক আছে? আর বাসায় প্র্যাকটিস করবেন। আমি এগুলো দিলাম, করে দিলাম, প্লাস একটা হোমওয়ার্ক দিলাম, বাসায় প্র্যাকটিস করবেন, নিজেদের থেকে চেষ্টা করে দেখবেন যে আসলে কি হয়, ঠিক আছে? গোছানো ভাবে শিখতে পারলে কোনো জিনিস আসলে কঠিন মনে হয় না, ঠিক আছে? আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।